ওয়েলকাম ভিউয়ার্স, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্ট অথবা রাতের হেলদি ডিনার। তো এই খাবারটি তৈরি করার জন্য কোনো গ্যাস লাগছে না, কোনো রান্না করা লাগছে না, রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই বাচ্চাদের হেলদি ডিনার রেসিপি। তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি, অবশ্যই পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে চিড়ে নিয়েছি। এখানে আমি সাদা চিড়েটা নিয়েছি, তোমরা চাইলে লাল চিড়েটা নিতে পারো, কারণ লাল চিড়ের পুষ্টিগুণ অনেক বেশি থাকে, সেই কারণে তোমরা লাল চিড়েটা নিতে পারো। আর চিড়েটাকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কাউ মিল্ক অর্থাৎ গরুর দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি। এখন দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য ভিজতে রেখে দেব। এদিকে একটা কলা নিয়েছি, আর কলাটা কিন্তু অবশ্যই খুব সুন্দর পাকা মিষ্টি দেখে নির্বাচন করতে হবে, কারণ এই কলাটার মধ্যে যদি মিষ্টি না থাকে বা কলাটা পাকা না থাকে তাহলে কিন্তু বেবিরা খেতে চাইবে না। আর বাচ্চারা কিন্তু খেতে না চাইলে আমরা মায়েরা অনেক সময় চিন্তায় থাকি। তো সেই কারণে কলাটা ভালো দেখে নির্বাচন করতে হবে। আর কলাটাকে আমি ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপরে চলে আসলাম, ঢাকনা দিয়ে রেখেছিলাম যে চিড়েটা ভিজতে দিয়েছি, সেই চিড়েটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কলা। আর এখানে তোমরা চাইলে একটা খেজুর দিতে পারো, আমি খেজুরটা আর অ্যাড করছি না। এখানে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। এখানে আমি মিক্স বাদাম গুঁড়ো দিয়েছি, আর মিক্স বাদাম গুঁড়ো চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো বাদাম গুঁড়োটা আমি কীরকমভাবে করেছি বা কতদিন ধরে সংরক্ষণ করা যাবে, বাচ্চাকে কখন বাদাম গুঁড়ো দিবেন সেই রকম ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখানে আমি বাদাম গুঁড়োটা দিয়ে এরকম হালকা হাতে মিক্স করে তারপরে কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দেব। আর এই চিড়েটা কিন্তু যখন আমি ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে কিন্তু ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু চিড়েটা অনেকটাই নরম হয়ে এসছে, আর বেবিরা খেতে পারবে, কোনো গলায় আটকে যাওয়ার ভয় থাকবে না। আর তারপরেও যদি মনে হয় যে না একটু ম্যাশ করে নিলে ভালো হয়, তাহলে এটাকে বড় ছাঁকনিতে করে ম্যাশ করে নেব, অথবা একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে বাচ্চাদের খাবার। এই খাবারটি তৈরি করতে কিন্তু কোনো রান্না করা লাগছে না।